Assalamu alaikum everyone. Welcome back to Mali Learning Academy. ইংলিশ স্পোকেন ফুল কোর্সের 33 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আজকের টপিক বিকজ অফ একটি প্রিপোজিশনাল ফ্রেজ বা অব্যয় বা বাক্যাংশ যাদের কারণ বা ফলাফল বোঝানো হয়। এর অর্থ হলো কারণে, জন্য বা হেতু। এটি কোনো একটি নির্দিষ্ট কারণ বা বিষয়ের জন্য অন্য কোনো ঘটার পিছনে দায়ী তা নির্দেশ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত একটি নাউন বা প্রোনাউনের সাথে বসে। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারিনি। উই কুডন্ট গো আউটসাইড বিকজ অফ দ্য রেইন। তার অসুস্থতার জন্য সে মিটিংয়ে আসতে পারেনি। হি কুডন্ট কাম টু দ্য মিটিং বিকজ অফ হিজ ইলনেস। যানজটের কারণে আমি দেরি করে ফেলেছি। আই ওয়াজ লেট বিকজ অফ দ্য ট্রাফিক জ্যাম। তার কঠোর পরিশ্রমের জন্য সে সফল হয়েছে। হি সাকসেড বিকজ অফ হিজ হার্ডওয়ার্ক। তোমার সাহায্যের জন্য আমি কাজটি শেষ করতে পেরেছি। আই ওয়াজ এবল টু ফিনিশ দ্য টাস্ক বিকজ অফ ইউর হেল্প। খারাপ আবহাওয়ার কারণে খেলাটি বাতিল করা হয়েছে। দ্য গেম ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার। তার বুদ্ধিমত্তার জন্য সে সমস্যাটি সমাধান করতে পেরেছে। শি সলভ দ্য প্রবলেম বিকজ অফ হার ইন্টেলিজেন্স। তার ভুলের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। উই সাফার্ড এ লট বিকজ অফ হিজ মিস্টেক। তার সততার জন্য সবাই তাকে বিশ্বাস করে। এভরিওয়ান ট্রাস্ট হিম বিকজ অফ হিজ অনেস্টি। বিদ্যুতের অভাবে আমাদের মোমবাতি ব্যবহার করতে হয়েছে। উই হ্যাড টু ইউজ ক্যান্ডেলস বিকজ অফ দ্য ল্যাক অফ ইলেকট্রিসিটি। তার সাহসের জন্য সে সবাইকে রক্ষা করেছে। হি সেভ এভরিওয়ান বিকজ অফ হিজ করেজ। তার খারাপ ব্যবহারের কারণে আমি বিরক্তি হয়েছি। জনবলের অভাবে প্রকল্পটি দেরিতে শুরু হয়েছিল। দ্য প্রজেক্ট স্টার্ট লেট বিকজ অফ দ্য শর্টেজ অফ মেন পাওয়ার। তার ভালো পরামর্শের জন্য আমি একটি ভালো সিদ্ধান্ত নিতে পেরেছি। আই কুড মেক এ গুড ডিসিশন বিকজ অফ হিজ গুড অ্যাডভাইস। তার নীরবতার কারণে আমরা কিছু জানতে পারিনি। উই কুড নট নো এনিথিং বিকজ অফ হিজ সাইলেন্স। নিরাপত্তার কারণে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। দ্য রোড হ্যাজ বিন ক্লোজ বিকজ অফ সিকিউরিটি রিজন। তার অদক্ষতার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। হি ওয়াজ ফায়ার্ড বিকজ অফ হিজ ইনকম্পিটেন্স। তার দুর্নীতির কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হি ওয়াজ অ্যারেস্টেড বিকজ অফ হিজ করাপশন। তার আগ্রহের জন্য সে সব কিছু শিখেছে। হি লার্ন এভরিথিং বিকজ অফ হিজ ইন্টারেস্ট। উচ্চ মূল্যের কারণে আমি বইটি কিনতে পারিনি। আই কুড নট বাই দ্য বুক বিকজ অফ দ্য হাই প্রাইস। তো এটি ছিল আজকের ভিডিওটি। এখন এই বাক্যগুলো খাতায় নোট করুন এবং নিয়মিত অনুসরণ করুন। ইংরেজিতে সাবলীল হতে চাইলে তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আর নিয়মিত এরকম প্র্যাকটিস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।